আমরা যখন সাধারণ শিক্ষার্থীরা যখন মাঠে নামলা, বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে মোটো করতে চাইছে, তাদের দালাল করতে চাইছে। আমরা দালাল করতে আসি নাই, আমরা কোনো দালালদারের চাটুকদারি করতে আসি নাই। আমরা আসছি ন্যায় অন্যায় বোধ থেকে। আমরা চাই সুষ্ঠু সমাজ, সুষ্ঠু সমাজে সুষ্ঠু মানুষদেরকে নিয়ে সুন্দর একটা সমাজ করে সাধারণভাবে বাঁচতে, ন্যায় অন্যায় বোধ জাগ্রত করতে। এখানে যারা আওয়ামী লীগের পূর্ববর্তী নেতা ছিল বা এদের সাথে যারা অন্যায় করতেছে, তোমরা নিজেদের হাতে আইন উঠাই নিও না। আমি বলি তোমরা আইনের কাছে তাদেরকে নিয়ে আসো। আমরা ছাত্র জনতা যেইভাবে হাসিনাকে বিদায় করেছি, ঠিক সেইভাবে আমরা তাদেরকে রুখে দাঁড়াবো। আমাদের আন্দোলন এখনও শেষ হয় নাই। এই আন্দোলন সবসময় সর্বজনীন অন্যায়ের বিরুদ্ধে থাকবে। কেউ যদি মনে করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দেশে অন্যায় করবে, আমরা সাধারণ ছাত্র জনতা সেটার প্রতিরোধ গড়ে তুলব। এই সাইকেলটাই আমার মনে হয় ব্রেক করা দরকার, যে একটা দল আসলে আরেকটা দল এসে মারবে পিটবে। এই সাইকেলটাই ব্রেক করার জন্য আমরা চাচ্ছি, কতটা পারবো আমি জানি না। তো আমার মনে হয় যে আওয়ামী লীগ চলে ছাত্রলীগরা গন্ডগোল করতে চাইছে দেখেই মানুষের একটা ক্ষোভ আছে, সেটা বহিঃপ্রকাশ হচ্ছে। কিন্তু আমি তাও বলবো যে সবার ওই সহিংসতার ঊর্ধ্বে যাওয়া উচিত না, ওই লেভেলে সহিংসতা করা উচিত না, কারণ তাদেরও একটা বলার আছে। কিন্তু ওনারা যে জোট হয়ে একটা হুমকি স্বরূপ হিসেবে আসার চেষ্টা করছিল, এটাই ছাত্ররা চাচ্ছিল না। এখানে যেই সংঘর্ষটা হচ্ছে শুধু এই জায়গায় না, দেশের বিভিন্ন প্রান্তে যেখানেই ষড়যন্ত্রমূলক দুর্ঘটনাগুলো হচ্ছে, এটা প্রকৃতপক্ষেই তারা ছাত্র আন্দোলনের সাথে ছিল কি না সেটা খতিয়ে দেখার বিষয়। তারা তো এমনও তো হতে পারে যে তারা তাদের দোসরকে দিয়ে তাদের উপরে হামলা করানো হচ্ছে, যেন আমাদের শহীদ ভাইদের বোনদের রক্তের অর্জনটাকে নষ্ট করে দেওয়া যায়। কিন্তু আমরা বেঁচে থাকতে আমাদের শহীদ ভাই বোনদের রক্ত বিছা দিতে আমরা দিব না। এই দেশে যত কুচুকরি মহল ষড়যন্ত্রকারী, যারাই এই স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, এই স্বাধীনতার অর্জনকে বিলীন করতে চায়, আমরা পাড়া মহল্লা থেকে সর্বস্তরে থেকে একেবারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলো পর্যন্ত পৌঁছে যাব আমরা, শুধু এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য।